কক্সবাজার শহরে পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মধ্যরাতে শহরের বাদশাগুন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় উমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। ইনি আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, পাহাড় ধসের ঘটনায় পরপর 2 দিন আমরা দুর্ঘটনার খবর জানছি। সে ব্যাপারে আসলে স্থানীয় প্রশাসন কতটুকু তৎপর, যে যারা পাহাড়ের ঢালে যারা বসবাস করেন তাদেরকে আসলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রশাসন কতটুকু তৎপর রয়েছে? প্রশাসনের যে তৎপরতার কথা জিজ্ঞেস করছেন, বলতে গেলে প্রশাসনের অনেকটা উদাসীনতার কারণেই কিন্তু আজকে এই ধরনের যে বিপর্যয় সেটি নেমে এসছে। আমি যখনই বৃষ্টিপাত হয় প্রশাসন একেবারেই লোক দেখানো তাদের যে আনুষ্ঠানিকতা সেটি সারে। মাইকিং করার পরে যে পাহাড়ের ভাজে ভাজে যে সকল মানুষ বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়ার যে উদ্যোগ সেটি কিন্তু অনেকটা দৃশ্যমান নয়। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পাহাড়ের ভাজে ভাজে তৈরি করা এসব ঘর আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুব কাছ থেকে যদি একটু দেখাতে চাই এই জায়গাটি, অর্থাৎ এই জায়গাটিতে পাহাড় ধসের খুব অল্প মাটি পড়েছে এই ঘরের উপর। এখানেই ছিলেন স্বামী স্ত্রী, দুজনেই ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী, তো দুজনেই কিন্তু মারা গেছেন। তবে এই ঘরে আরো বেশ কয়েকজন ছিল, তারাও কম বেশি তারাও আহত হয়েছেন, এবং এই পরিবারে চলছে সুখের মাতম। আমি যদি একটু দেখাতে চাই উপর থেকে অনেকটা পাহাড়ের ভাজে ভাজে তৈরি করা এসব ঘর বাড়ি কতটুকু ঝুঁকিপূর্ণ সেটি এই ছবি দেখেই হয়তো আপনারা কিছুটা অনুমান করতে পারছেন। তবে আমি কথা বলেছি এখানকার যে ওয়ার্ড কাউন্সিলর, তিনি এসেছিলেন এখানে, তিনি বলছিলেন, এবং যে প্রশাসনের যে বারবার উদাসীনতার কথাও তার মুখ থেকে আমরা উঠে আসছে। তবে রোহিঙ্গা ক্যাম্পে 10 জন মারা গেছে, আজকে 2 জনের মৃত্যু হয়েছে। তো এখন আপনারা জানেন যে যখন বৃষ্টিপাত হয় তখন সরিয়ে নেওয়ার যে কাজটি হয় সেটি কিন্তু অনেকটা হয়নি। তবে সেক্ষেত্রে আরেকটা জিনিস জানতে চাইবো, যে প্রশাসনের উদাসীনতা বলছিলেন, সেখানকার যারা সাধারণ মানুষ আসলে বসবাস করেন তারা কেন সচেতন হচ্ছেন না? তাদের এত অনাগ্রহ কিসে যে তারা সে জায়গা থেকেও তারপরও থেকে যাচ্ছেন এত ঝুঁকির মধ্যেও? আপনি জানেন কক্সবাজার হচ্ছে একটি ব্যয়বহুল শহর। এখানে বাসা ভাড়া কিংবা জমির খুব বেশি দাম হওয়ার কারণেই কিন্তু মানুষজন এই জায়গা থেকে আসলে সরে যেতে চায় না। আমি এখন যে জায়গায় আছি সেখানে কাঠাপ্রতি অনেক দাম, জমির দাম, কিন্তু সেই জায়গা থেকে আসলে অনেকটা সরে যেতে চায় না। যখন ঝুঁকি আসে, যখন পাহাড় ধসের কোনো ঘটনা ঘটে তখন হয়তো মানুষের টনক নড়ে। এখন পর্যন্ত যে জায়গায় পাহাড় ধস হয়েছে সেই জায়গায় কিন্তু পার্শ্ববর্তী আরো বেশ কিছু মানুষজন ঘরে অবস্থান করছে, আমরা সেরকমই দেখেছি। কিন্তু তাদের যে সরিয়ে নেওয়ার যে উদ্যোগ, সকাল থেকে এখানে জেলা প্রশাসনের কেউ আসে নাই, দমকল বাহিনীর কেউ এখানে এসেছে বলে এখানকার মানুষ বলতে পারছে না। তৌফিক, যেটি বলছিলেন যে দমকল বাহিনীর কেউ আসেনি, তার মানে মানুষকে আসলে সচেতন করানো হচ্ছে না, স্থানীয় প্রশাসন সচেতন তৎপর নন। আবহাওয়ার পূর্বাভাস কি আছে সেক্ষেত্রে? সামনের দিকে কি আরো ভারী বর্ষণের সম্ভাবনা আছে কিনা, যেটির কারণে বিপদ আরো বাড়তে পারে? হ্যাঁ, গত 3 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণেই এখানকার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এবং বেশ কিছু জায়গায়, অর্থাৎ যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু পাহাড় ধসের যে আশঙ্কা থাকে সেই আশঙ্কাই কিন্তু গতকাল রাতে আপনি দেখেছেন, এই যে আশঙ্কা থেকেই কিন্তু এখানে বৃষ্টিপাত হয়েছে। তো যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তো আরো বেশ কিছু কক্সবাজার শহরে প্রায় 1 লক্ষ মানুষ পাহাড় ঝুঁকিতে রয়েছে। তো এখানে আমরা দেখেছি গত বছর বা এর আগে যখনই এরকম বৃষ্টিপাত হয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়ে থাকে, কিন্তু মানুষদেরকে সরিয়ে নেওয়ার যে উদ্যোগটি সেটি এখনো পর্যন্ত কোনো আমাদের চোখে পড়েনি। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।